নমস্কার শিক্ষক শিক্ষয়িত্রীগণ, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার ইউটিউব চ্যানেল FA বইয়েতে স্বাগতম জানাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুণোৎসব আসাম 2024। আসাম গুণোৎসব 2024-এ যে চেঞ্জেসগুলো বিগত 4 রাউন্ডে যেগুলো ছিল না, নতুনভাবে 2024-এ সংযোজন হয়েছে, সেগুলো নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনারা অবশ্যই ইতিপূর্বে আমার অন্য ভিডিওগুলো দেখেছেন। অন্য যেসব ভিডিও আমি তৈরি করেছি গুণোৎসব সম্পর্কে আমি আরও ভিডিও তৈরি করেছিলাম, আপনারা দেখেছেন। এখন যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এবছরের অর্থাৎ নেক্সট যে গুণোৎসব আসছে, এই গুণোৎসবে কী কী চেঞ্জেস হতে যাচ্ছে, বিগত গুণোৎসবগুলো থেকে কি ডিফারেন্স রয়েছে এই গুণোৎসবে, সে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি সংক্ষিপ্তভাবে ভিডিওটি প্রস্তুত করতে যাচ্ছি। তো রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা শেষ অবধি ভিডিওটি দেখতে থাকবেন, স্কিপ না করে। এবং যারা নতুন হয়ে চ্যানেলে ভিডিওটি দেখতে যাচ্ছেন তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রয়েছে যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আপনারা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখবেন, অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আপনারা প্রত্যেকটি ভিডিও দেখে নিতে পারেন। তো দেরি না করে শুরু করছি ভিডিওটি। আপনারা প্রথমে দেখতে থাকুন যে কি চেঞ্জেসগুলো এসেছে। সেজন্য আমি আপনাদেরকে এই গুণোৎসবের যে 46 পেজ সম্বলিত একটি গাইডলাইন্স আমাদেরকে দেওয়া হয়েছে, সেই গাইডলাইনের আমরা সোজাসুজি চলে যাব 4th পেজে। বাকি সবগুলো যেগুলো সেম রয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখাতে যাব না, ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। সেজন্য আমি চেঞ্জগুলো দেখাবো, কি চেঞ্জেস এসেছে। তার জন্য দেখুন আপনারা 4th পেজে ইভ্যালুয়েশন গাইডলাইন্স গুণোৎসব 5th রাউন্ড 2024 স্কুল ইভ্যালুয়েশন উইল বি ইন রেসপেক্ট অফ ফলোয়িং এরিয়াস। আমরা স্কলাস্টিক যে ইভ্যালুয়েশন হবে সে বিষয়ে অবগত আছি যে সেখানে 90% মার্কস আমাদেরকে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের যে মূল্যায়ন করা হয় সে মূল্যায়নে থাকে 90% মার্ক। তারপর স্কলাস্টিকের ক্ষেত্রে তাদের স্কলাস্টিক পারফরমেন্সগুলো দেখে তার উপর 5% মার্কস দেওয়া হয় এবং কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রিবিউশনের উপর থাকে 5%। এবং ইনফ্রাস্ট্রাকচার যদিও সেগুলো আমাদের যে এক্সটার্নাল ইভ্যালুয়েটর আসেন তিনি সেগুলো দেখাশোনা করেন, দেখেন, তার উপর কিন্তু কোনো মার্কস দেওয়া হয় না, তিনি কেবল সেগুলো চেক করেন। তো এখন দেখুন যে বিষয়টি আমি আপনাদেরকে বলেছিলাম যে চেঞ্জ, সেই চেঞ্জটি এখানে বক্সের ভিতর লেখা হয়েছে। দ্য স্কুল ইভ্যালুয়েশন অর co-scholastic community participation and infrastructure part will be filled by school in advance and school will submit the same 3 days before conduct of external evaluation through online mode। বিষয়টি হচ্ছে co-scholastic community participation and infrastructure-এর বিষয়টি আমরা পূর্বে কি করতাম, এক্সটার্নাল ইভ্যালুয়েশনের পূর্বে অর্থাৎ সেলফ ইভ্যালুয়েশনের দিনে আমরা সে ফরম্যাটটি ফিল আপ করে নিতাম, ওএমআর শিটে সেটি ফিল আপ করে রেখে দিতাম। এখন যে বিষয়টি নতুনভাবে সংযোজন হয়েছে সেটি হচ্ছে 3 দিন পূর্বে আমরা সেটি অনলাইনে সাবমিট করব। আমাদেরকে একটি লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেই লিঙ্কে গিয়ে আমরা সে বিষয়গুলো স্কলাস্টিক কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের বিষয়গুলো আমরা সে লিঙ্কে গিয়ে আপলোড করব। তার জন্য কিন্তু মনে রাখতে হবে আমরা এক্সটার্নাল ইভ্যালুয়েশনের 3 দিন পূর্বে সেগুলো আমরা আপলোড করে নেব। তারপর কি হবে দেখুন, অন দ্য ডে অফ এক্সটার্নাল ইভ্যালুয়েশন এক্সটার্নাল ইভ্যালুয়েটর উইল ভেরিফাই all indicators and descriptors of school evaluation as per record observation interaction with stakeholders etc। এক্সটার্নাল ইভ্যালুয়েশনের দিনে এক্সটার্নাল ইভ্যালুয়েটর কী করবেন, সেগুলো ভেরিফাই করবেন। আপনি শিক্ষক হিসেবে যে ডাটাগুলো আপলোড করেছেন সেগুলো তিনি ভেরিফাই করবেন, প্রয়োজন অনুযায়ী তিনি সেখানে গিয়ে এডিট করতে পারবেন এবং সেই একই ওয়েবসাইটে তিনি সেগুলো আবার আপলোড করবেন। তো বিষয়টি হচ্ছে এটি সম্পূর্ণ নতুনভাবে এবছরের গুণোৎসব আগন্তুক যে 2024-এর গুণোৎসব 5th রাউন্ড গুণোৎসবে সেটি সংযোজন করা হয়েছে। তারপর আপনাদেরকে সরাসরি আমি নিয়ে যাব পেজ নাম্বার 6-এ রয়েছে সিটিং প্ল্যান। সেটি কিন্তু পূর্বের গুণোৎসবের গাইডলাইন্সে ছিল না, এখন আপনারা এখানে দেখে নিতে পারবেন সিটিং প্ল্যান কীভাবে বাচ্চাদেরকে বসানো হবে। দেখুন টিচারের জন্য টেবিল চেয়ার রয়েছে। লোয়ার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কি হবে, র 1 দুটি র থাকবে, একদিকে ডান দিকে এবং বাম দিকের দুটি রো একসাথে দেখানো হয়েছে। দেখুন র 1-এ থাকছে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5-এর 3টি বাচ্চা একটি বেঞ্চে থাকলো। তারপর ডান দিকের রতে দেখাচ্ছে ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 3, অর্থাৎ সেম ক্লাসের বাচ্চা কিন্তু পাশাপাশি বসার কোনো সুযোগ নেই। র 2-তে দেখুন আপনারা ক্লাস 5, ক্লাস 3, ক্লাস 4 বাম দিকে, ডান দিকে রয়েছে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5,
অর্থাৎ পাশাপাশি সেম ক্লাসের বাচ্চা কিন্তু বসতে পারছে না। তারপর থার্ড রোতেও ঠিক এভাবে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। আবার যদি আমরা সামনে পিছনের দিকে তাকাই তাহলে দেখবেন ক্লাস 3-র সম্মুখে রয়েছে ক্লাস 5, ক্লাস 4-এর সম্মুখে রয়েছে ক্লাস 3, ক্লাস 5-এর সম্মুখে রয়েছে ক্লাস 4। ডান দিকের রতে দেখুন ক্লাস 4-এর সম্মুখে রয়েছে ক্লাস 3, ক্লাস 5-এর সম্মুখে রয়েছে ক্লাস 4, ক্লাস 3-র সম্মুখে রয়েছে ক্লাস 5। অর্থাৎ সোজাসুজি সামনাসামনি হোক পাশাপাশি হোক কোনো অবস্থায় যাতে সেম ক্লাসের বাচ্চা না বসে, সেক্ষেত্রে সিটিং প্ল্যান করা হয়েছে। সিটিং প্ল্যান অনুযায়ী বাচ্চাদেরকে বসাতে হবে। দেখুন মিডল ভার্নাকুলার স্কুল অর্থাৎ এমভি স্কুলের ক্ষেত্রেও দেওয়া হয়েছে ঠিক একইভাবে, আপনারা দেখে নেবেন। ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ডান দিকে রয়েছে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8। তারপর র 2-তে রয়েছে ক্লাস 5, ক্লাস 3, ক্লাস 4, ডান দিকে রয়েছে ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 6। এভাবে করে ছাত্রছাত্রীদেরকে সাজিয়ে গুছিয়ে বসাতে হবে যাতে করে একে অন্যের কাছ থেকে কোনো কপি না করে। সেজন্য সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি আপনাদেরকে সোজাসুজি নিয়ে যাব পেজ নাম্বার 18-এ। বাকি যে সকল পয়েন্টসগুলো এখানে রয়েছে সেগুলো পুরনো আমাদের যে 4th রাউন্ড অবধি যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। চেঞ্জেস রয়েছে পেজ নাম্বার 18-এ আপনাদেরকে দেখাবো। দেখুন পেজ নাম্বার 18 পয়েন্ট নাম্বার 7-এ দেখুন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, সেটি FLN বলে আমরা জানি। FLN কিন্তু পূর্বের গুণোৎসবগুলিতেও ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে স্কুলস আর ইউজিং TLMs অফ নিপুণাসাম যে টপিক, যেটি পয়েন্ট যেটি উল্লেখ করা হয়েছে সেটি কিন্তু পূর্বে ছিল। তো স্কুলস আর ইউজিং, ওয়েদার স্কুলস আর ইউজিং অর নট সেটার বিষয় নয়, কিন্তু স্কুলে অ্যাভেলেবল থাকতেই হবে। যেহেতু প্রত্যেকটা স্কুলে TLM দেওয়া হয়েছে, নিপুণাসামের FLN ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে, তো সেগুলো ব্যবহার করা হচ্ছে কি না সে বিষয়ে তো আর নতুন করে প্রশ্ন করতে হচ্ছে না, কারণ যেহেতু দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার করতেই হবে। তারপর দেখুন টিচার্স হ্যাভ অ্যাটেন্ডেড ট্রেনিং প্রোগ্রাম অন নিপুণাসাম, শিক্ষকগণ কি নিপুণাসামের ট্রেনিং নিয়েছিলেন, সেটি কিন্তু পূর্বের গুণোৎসবে ছিল। সি পয়েন্টে দেখুন টিচার্স আর অ্যাসেসিং চিলড্রেন্স লার্নিং অ্যাচিভমেন্ট, চিলড্রেন্স লার্নিং অ্যাচিভমেন্টগুলো কি শিক্ষকগণ অ্যাসেস করছেন সে বিষয়ে প্রশ্ন করা হয়েছে। পয়েন্ট এ এবং সিতে নতুনত্ব এসেছে যেগুলো আপনারা এখানে দেখে নিতে পারছেন। অল ডেসক্রিপ্টরস আর অ্যাভেলেবল, তাহলে 3 দেওয়া হবে। 2 ডেসক্রিপ্টরস হলে 2 দেওয়া হবে, 1 ডেসক্রিপ্টর থাকলে 1 মার্ক দেওয়া হবে, সেটা আমাদের জানা আছে। তো FLN-এর বিষয় হচ্ছে সেগুলো। আর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শেয়ার করে দিতে চাই, আপনারা যেগুলো FLN ম্যাটেরিয়ালস বা TLM রিসিভ করেছেন সেগুলো কিন্তু আপনারা আলাদা একটি খাতা তৈরি করে সেখানে রেকর্ডগুলো মেনটেন করে রাখবেন। এক্সটার্নাল ইভ্যালুয়েটর যেদিন এক্সটার্নাল ইভ্যালুয়েশনের দিনে আসবেন তিনি কিন্তু সেই ম্যাটেরিয়ালসগুলো আপনাদের কী কী রয়েছে সেগুলো দেখে নেবেন এবং তৎসঙ্গে তার যে ম্যাটেরিয়ালসের রেকর্ড বুক রয়েছে সেটি তিনি ভেরিফাই করবেন। তো আপনাদের যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো আপনারা ইউজ করছেন কি না ম্যাটেরিয়ালসগুলো দেখেই তিনি বুঝে নিতে পারবেন। সেজন্য আপনারা FLN ম্যাটেরিয়ালের ইউজ করবেন এবং তার ব্যবহার করছেন সে বিষয়ে আপনারা রেকর্ডে মেনটেন করে রাখবেন, যাতে করে ব্যবহার করা হচ্ছে বা বিভিন্ন ম্যাটেরিয়ালসের মধ্যে দেখুন আপনাদের কিট থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলার সামগ্রী থেকে শুরু করে আমাদের কাছে যে বইগুলো দেওয়া হয়েছে, কার্যপত্র দেওয়া হয়েছে, শিক্ষকদের হাতপুঁতি দেওয়া হয়েছে, প্রত্যেকটি ম্যাটেরিয়াল কিন্তু ইউজ হচ্ছে কি না হচ্ছে সেগুলো দেখেই এক্সটার্নাল ইভ্যালুয়েটর বিচার করে নিতে পারবেন। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ইউজ অফ TLM এর উপর অধিক গুরুত্ব প্রদান করুন, যাতে করে গুণোৎসবে আপনাদের জন্য কোনো অনুতাপের বিষয় না হয়ে দাঁড়ায়। সেজন্য আপনারা ম্যাটেরিয়ালগুলো ইউজ করবেন। আপনাদেরকে এবার আমি নিয়ে যাব 20 নম্বর পেজে, যেটি সম্পূর্ণ নতুনভাবে এড করা হয়েছে। আপনারা হয়তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছিলেন যে এবছরের গুণোৎসবে ইউনিফর্মের বিষয়টি কাউন্ট করা হবে বলে তিনি পূর্বেই জানিয়ে দিয়েছিলেন। তো সে বিষয়েই এখানে উল্লেখ করা হয়েছে। পয়েন্ট নাম্বার 13-এ দেখুন ইউনিফর্মের পয়েন্টটি এখানে উল্লেখ করা হয়েছে। দেখুন নাম্বার এতে রয়েছে রিসিভড 2 পেয়ার্স অফ ভেরি গুড কোয়ালিটি ইউনিফর্ম, হলে 3 মার্কস দেওয়া হবে, এবং রিসিভ 2 পেয়ার্স অফ বাট কোয়ালিটি অফ দ্য ম্যাটেরিয়াল ইজ পুয়ার যদি হয় তাহলে 1 মার্ক দেওয়া হবে। সেগুলো কিন্তু বিচার করবেন আমাদের যে এক্সটার্নাল ইভ্যালুয়েটর আসবেন, তিনি সেখানে ইভ্যালুয়েশন করার সময় যখন ইউনিফর্মগুলো দেখবেন তখন তা ভেরিফাই করে সেখানে মার্ক বসাবেন। তার জন্য আপনারা কি কোয়ালিটির ইউনিফর্ম প্রোভাইড করেছেন শিশুদেরকে সে অনুযায়ী আপনাদেরকে মার্কস দেওয়া হবে। তো এগুলো ছিল
যে নতুনত্বের কথা আমি বলেছিলাম 2024-এ অনুষ্ঠিত হতে যাওয়া গুণোৎসবে সেই চেঞ্জেসগুলো রয়েছে, আপনারা সেগুলোর উপর গুরুত্ব প্রদান করুন এবং গুণোৎসব শুরু হওয়ার পূর্ব থেকেই আপনারা ভালো করে প্রস্তুতি নেন, যাতে করে আপনাদের বিদ্যালয়ে A+ গ্রেড পেতে পারে। সেজন্য অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও এখানে সমাপ্ত করলাম।